এইচএসসি পড়াকালীন সময়ে কলেজে ৪৫ পাওয়া ইংরেজিতে যে স্টুডেন্টটা, সেই স্টুডেন্টটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। বলছিলাম আমার জীবনের কথা। আমি যখন এইচএসসিতে রংপুরের কারমাইকেল কলেজে পড়ি, আমাদের প্রথম যে পরীক্ষাটা হয়, প্রথম সাময়িক, সেইটাতে আমি ইংরেজিতে ৪৫ পেয়েছিলাম, তো কোনো মতে পাশ করেছিলাম। তখন আমার অনেকটা হতাশ লেগেছিল যে আমি মাত্র ৪৫ পাচ্ছি, আমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে অনেক বেশি নাম্বার লাগে, অনেক ফ্রেন্ড A+ পাচ্ছে, অনেকে ৭০, ৭৫, ৮০ পেয়েছে, আমি মাত্র ৪৫, আমি কি চান্স পাবো? এই যে আমি যে একজন ব্যাক বেঞ্চের স্টুডেন্ট, খুব বেশি ক্লাসে মনোযোগী ছিলাম না, শেষ সময়ের দিকে এসে একটু ক্লাস করেছি, বা তারপর করোনাকালীন সময় থাকার কারণে আমরা তো আরো ক্লাসই করতে পারি নাই। সো এই যে আমরা ক্লাস করতে পারি নাই শেষের দিকে এসে, এবং তার পরবর্তীতে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাডমিশন টেস্টে আসি, যখন ঢাকাতে আমরা আসি অ্যাডমিশন টেস্টের জন্য, এই অ্যাডমিশন টেস্টে এসে কোচিং এ সর্বপ্রথম দেখা যাচ্ছে যে কোনোদিন 15-র মধ্যে ইংরেজিতে পাইতাম 5, কোনোদিন 4, কোনোদিন 2, কোনোদিন হয়তো বাংলাতে 8-9 পাইতাম, কোনোদিন হয়তো বা ইংরেজিতে 12 থেকে 14, কোনোদিন পাই নাই এখনো পর্যন্ত। কিন্তু আমি কিন্তু ঠিক আমার কনসিস্টেন্সিটা বজায় রেখেছিলাম এবং সঠিক একটা গাইডলাইন বেছে নিয়েছিলাম। গাইডলাইন এখন দেওয়ার দায়িত্ব আমাদের, কারণ আমরা অ্যাডমিশন টেস্ট নিয়ে রিসার্চ করছি বিধায় আমাদের এই এক্সপিরিয়েন্সটা তৈরি হয়েছে। আমাদের এই এক্সপিরিয়েন্সটা আমরা তোমাদেরকে দিব, আর তোমরা আমাদেরকে যেটা দিবা সেটা হচ্ছে পরিশ্রম। এই পরিশ্রম এবং এক্সপিরিয়েন্স এবং গাইডলাইন, এই তিনটা সমন্বয়ে ইনশাআল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি অনেক বেশি ভালোভাবে নিবা এবং তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা অনেক বেশি ভালো হবে। ইনশাআল্লাহ তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে।